শুনলাম গাজীপুরের ভূমি অফিসের সকল কর্মকর্তা নাকি বরখাস্ত হয়েছে। যাক, এনিওয়ে, হলে তো ভালো। কারণ আমি ভূমিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছিলাম যে আপনি এর আগের মন্ত্রীদের মতো আপনিও বিফল হবেন, কারণ আপনি পারবেন না এই ভূমিদস্যুদের, আসল ভূমিদস্যুদের ঠেকাতে। এরা হচ্ছে আসল ভূমিদস্যু। আমরা বড় বড় যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে তাদেরকে ভূমিদস্যু বলি, কিন্তু আসল ভূমিদস্যু হচ্ছে এরা। এদেরকে শুধু বরখাস্ত করলে হবে না, এদের রেকর্ড ঘাটতে হবে, এদের সম্পত্তির হিসাব নিতে হবে, এবং দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব হচ্ছে সকল সম্পত্তি সিজ করা। দেখেন, এই ভূমিদস্যুদের দস্যুতা কোন পর্যায়ে গেছে একটা উদাহরণ দিই। ঢাকার ইস্কাটনে ওয়াকফ অফিস আছে। সেই ওয়াকফ অফিসে থেকে কতগুলো কাগজ চেয়েছিলাম, কপি। কারণ আমি যেই দরবারের প্রধান নারায়ণগঞ্জে, সেই দরবারের মোতোয়াল্লির সাথে আমি খুব একটা খুশি না। তাই আমি প্রথমে ওয়াকফর রেকর্ডটি চাচ্ছিলাম, কারণ আমার বড় আব্বার পরে আমার বড় মা এই ওয়াকফও করে গেছেন নারায়ণগঞ্জের ২৫০০-এ। সেটার রেকর্ড আমার ঘাটানো দরকার। আমার কাছে রেকর্ডটি ছিল, আমি মিসপ্লেস করেছি। তো সেখানে ইসি নাম্বার দিতে হয়। যাই হোক, ইসি নাম্বার দিয়ে ওয়াকফের রেকর্ডটি বের করতে চাইলাম, আমাকে হেল্প করার কথা বললাম। এটা কিন্তু দরবারের জমি, দরবার, এবং সেখানে রেকর্ড পাওয়ার আমার অধিকার আছে। কারণ যা বললাম আপনাকে, যে এটা আমার বড় আব্বার দরবার। 1934 সালে আমার বড় আব্বা মারা গিয়েছেন, এবং তখন থেকে ওরস হয় সেখানে কাজী শিরিন নামে একজন কেরানি আছেন নারায়ণগঞ্জের দায়িত্বে। কাজী শিরিন একটা কপি চেয়েছে, জানেন, একটা স্ন্যাপশট বা একটা ফটোকপি। ৮,০০০ টাকা দাবি করেছে, এবং কিছু অংশ ঘুষ নিয়েছে। বলতে পারেন যে ঘুষ দেয়া, ঘুষ নেওয়া দুইটাই তো অপরাধ। আমার রেকর্ড থাকতে হবে না? সে ঘুষখোর, সেই রেকর্ড আমার কাছে আছে। পারলে কাজী শিরিন সেটা অস্বীকার করুক, জনসম্মুখে প্রচার করে দেব। এবং সেখানে সিন্ডিকেট, অন্যান্য কর্মকর্তাদের কাছে গেলে তারাও বলে থাক, দিয়ে দেন না, চা পানি খাওয়ার ব্যাপারটা সেখানে না। আমার কাছ থেকে ৮,০০০ টাকা চেয়েছে একটা স্ন্যাপশট, একটা কপির জন্য। বলেছিলাম সরকারিভাবে সেটা অ্যাপ্লিকেশনও করা হয়েছিল, আমার লোকরা গিয়ে সেখানে অ্যাপ্লিকেশন করেছে, যাতে করে একটি কপি দিয়ে দেওয়া হয়। আইনানুগ যা প্রক্রিয়া সেটা, যদি আইন আমাকে না দেয়, না দিবে। এরকমভাবে এই কপির দালালি চলে, ফটোস্টেটের দালালি চলে। হাজার হাজার টাকা নেওয়া হয় প্রতিটি মানুষের কাছ থেকে জাস্ট কপি খাওয়ার জন্য। এবং প্রত্যেকটা কেরানি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা নির্লজ্জ, বেহায়া, বেশরমের মতো এই কুত্তার বাচ্চারা কামাই করছে। তাহলে এই কুত্তার বাচ্চাদের বরখাস্ত করবেন সারা বাংলাদেশে, এবং অসংখ্য মানুষ, যুব সমাজ বেকার আছে, বা যারা অভিজ্ঞ, তাদেরকে সরাসরি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। যা যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার সব করতে হবে। বাংলাদেশের এই ভূমি দস্যুতা ঠেকাতে হবে। বাংলাদেশের প্রতিটা ল্যান্ড অ্যাকুইজিশন অফিস, ভূমি রেকর্ড অফিস, সব জায়গায় এই কুত্তার বাচ্চারা রাজত্ব করছে। ভূমি অফিসের কর্মকর্তা ২-১ জন আছেন ভালো মানুষ, 98% হচ্ছে কুত্তার বাচ্চা। রাজুকও কুত্তার বাচ্চা। রাজুক যে কুত্তার বাচ্চা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গুলশানস্থ, গুলশান অ্যাভিনিউ আমার নানার রেখে যাওয়া সিম্পল ট্রি যে জায়গাটায় আছে, আনারকুলি, সিম্পল ট্রি আনারকুলি, সেটা ল্যান্ড রেকর্ডসটা ঘাটান না। রাজুক কত টাকা সেখানে দুর্নীতি করেছে পেয়ে যাবেন। রাজুকের চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, দেখি না উনি সত্যি অনেস্ট কিনা, উনি আমারটা অনেস্টলি ডিল করেন কিনা। কারণ রাজুকও কুত্তার বাচ্চাদের দ্বারা ভরে গেছে। ভূমিমন্ত্রী, আপনাকে বলছি, আপনি যদি রেকর্ড চান, আপনাকে অসংখ্য রেকর্ড দেওয়া হবে। অসংখ্য মায়েদের নালিশ আমার কাছে এসছে, বোনদের নালিশ আমার কাছে আসছে। বর্তমানে যে আইনমন্ত্রী আসাদ,
ব্যক্তিগত পর্যায়ে ও আমার খুব স্নেহের। আসাদ এর কানে এই বিষয়ে আমি মেসেজ দিয়েছিলাম আগে, অনেক আগে, আবার দিচ্ছি যে ও কিছু আইন করতে যাচ্ছে, এগুলি সুন্দর আইন, যেমন মা বাবাকে বঞ্চিত করে সন্তানরা তাদেরকে বাবা মা হিবা করে দিলেও বিক্রি করতে পারবে না মা বাবার উপকার ছাড়া, ইত্যাদি ইত্যাদি জীবদ্দশায়। কিন্তু আরেকটা আইন করা উচিত, যেটা হচ্ছে বোনদের ব্যাপারে। বোনরা ভাইদেরকে যে সম্পত্তি লিখে দেন, সেখানে বোনরা সবসময় হয় নির্যাতিত হন অথবা আনডিউ ইনফ্লুয়েন্সের শিকার হন এবং বোনদের সন্তানরা বঞ্চিত হয়। এটা ইসলামিকও না। এটার ব্যাপারে কিন্তু আইন পদক্ষেপ নেওয়া যায়। অসংখ্য বোনরা আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, তারা কিভাবে ভাইদের ভিকটিম হয়েছেন। যা বাংলাদেশে যত মিউটেশন আছে তার বেশিরভাগই ভুয়া। কারণ কি জানেন, রেকর্ড ঘাটেন, বোনদেরকে বঞ্চিত করা হয়েছে। আপনারা যদি বঞ্চিত হয়ে থাকেন, ভাইদেরকে হিবাও করে থাকেন, বাপ মা যদি সকল সম্পত্তি হিবা করে থাকে কোনো একটা নির্দিষ্ট সন্তানের জন্য, সেগুলো সব চ্যালেঞ্জ করা যায়নি। চ্যালেঞ্জ করবেন। আমি ব্যক্তিগতভাবে সফল হবই, ইনশাআল্লাহ, হয়েছিও সফল। ভূমিমন্ত্রীকে বলবো, বাংলাদেশের মানুষদেরকে এই কুত্তার বাচ্চাদের থেকে বাঁচান দয়া করে।